স্বাগতম সবাইকে। লাস্ট ক্লাসে আমরা জেনেছিলাম প্যাসিভ ফিল্টারের লো পাস এবং হাই পাস ফিল্টার সম্পর্কে। তো উই রিলেটেড ডেরিভেশন এবং ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ এবং তাদের হচ্ছে কর্নার ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা আমরা জেনেছিলাম, যেটা হচ্ছে এইচ ওমেগা কি বেসিক্যালি আমার ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন মানে কি আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজের যে রেশিওটা, বুঝে গেছে, ফেজর যে রেশিওটা। তো এইখান থেকে আমি পরবর্তীতে বের করেছিলাম কর্নার ফ্রিকোয়েন্সি। কর্নার ফ্রিকোয়েন্সি বের করার মানে কি, আমি যদি চিন্তা করি একটা লো পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি কার্ভ কেমন, একটা হাই পাস ফিল্টারের কিরকম। অ্যাকচুয়াল ক্ষেত্রে একটা লো পাস ফিল্টারের কার্ভ কেমন হবে, এখান থেকে শুরু হবে। আমি আগের স্লাইডটাতেই যাই, এই লো পাসেরটা কি হবে, একবারে হাই থেকে শুরু হবে এবং সেটাকে আস্তে 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 নামতে থাকবে। কিন্তু সেটা কি জিরো হয়ে যাবে? জিরো কোথায় হবে? রাবিট ইনফিনিটিতে যায়, তাই তো? এটা জিরো হচ্ছে না, তাহলে আমার ফিল্টার তো রিসিভ করতেছে, পাওয়ার তো রিসিভ করতেছে, কিন্তু এটা কি হবে, খুব লো না, অত্যন্ত কম পরিমাণে। আমার এত কম নিলে তো আমার ফিল্টারের কোনো কার্যকারিতা থাকলো না। তো তখন আমার এই এক্সিস বরাবর কি ট্রান্সফার ফাংশন, এই এক্সিস বরাবর কি আমার ফ্রিকোয়েন্সি, হ্যাঁ ফ্রিকোয়েন্সিটা। সো এখানে যেটা আমি করি, এটা তো আমার হাইয়েস্ট, এখানে আমার 100%ই পাস হচ্ছে। এরপর ধীরে 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 এটার পাস রেশিওটা কমতেছে। তো আমি ধরে নেই এটা হচ্ছে ওমেগা সি পর্যন্ত সে পাস করতে দিবে। এই ওমেগা সি এর যে ভ্যালুটা, এটা হচ্ছে 0.707 অফ এইচ ওমেগা। এইচ ওমেগা 0.707 বা 70.7%, 0.707 এইচ ওমেগা। স্যার এটা কোনো ইউনিট নাই? না, ইউনিট মানে কি, এইচ ওমেগা এত পার্সেন্ট। এইচ ওমেগা মানে কি, ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন মানে কি, আউটপুট মানে সোজা কথা বলতে গেলে আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজের রেশিওটা ওদের তো কোনো এক থাকবে না। সো এখানে যেটা হলো, এই যে আমি এই পর্যন্তই বেসিক্যালি রিসিভ করব, আমি এরপরে এগুলিকে রিসিভ করব। সো এইটাই হচ্ছে কি আমার কর্নার ফ্রিকোয়েন্সি। এই 0.707 যেখানে কাটবো, এটাই হচ্ছে তার কর্নার ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? আচ্ছা, সো এখন আমাকে বলো যে কি বলবা, এইটাকে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বলা হয়, এটাই বলছিলাম না? এই কর্নার ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। কেন বলা হয়? স্যার তুমি ক্যাটাগরি করে স্যার অফ করে যায়। দেখো P = I²R না, তো তোমার যখন হচ্ছে আইটাকে কি আমি √2 পর্যন্ত নিচ্ছি, সাপোজ I বা V যেটাই বলো, তো এখানে হচ্ছে পয়েন্ট মানে 1/√2 মানে কত, 0.707 না। সো বেসিক্যালি এটা হয়ে যায় কি হাফ I²R। তাহলে মূল পাওয়ারের অর্ধেক পর্যন্ত বেসিক্যালি আমি রিসিভ করি, ঠিক আছে? এই মধ্যে বেসিক্যালি অর্ধেক পাওয়ার আছে। তারপরে যে এই পাওয়ারটা লেভেল বলা হয় হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। হাফ পাওয়ার, এটাকে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বলা হয়। এটা জাস্ট বলে দিলাম, এই গ্রাফিক সাধারণত রিলেটেড এটা করতে পারবে না, জাস্ট জানার জন্য জেনে রাখবেন। হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি অথবা কর্নার ফ্রিকোয়েন্সি, কর্নার ফ্রিকোয়েন্সি অথবা কি বলা হয় কাট অফ ফ্রিকোয়েন্সি, কাট অফ ফ্রিকোয়েন্সি। আর আরেকটা বলা হয় রোল অফ ফ্রিকোয়েন্সি বলা হয়। মানে রোল করে কিছু আছে না, রোল অফ ফ্রিকোয়েন্সি, এই রোল অফ ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? হ্যাঁ, রোল অফ। আচ্ছা, তারপরে এরপরে কি আচ্ছা, এখন তোমাদের যদি একটা পরীক্ষার কোশ্চেন অনেক ভাবে প্যাটার্ন হয়, জানো? আমি তোমাকে বলে দিতে পারি 0.707 পর্যন্ত না, আমি বলতে পারি 0.5 এইচ ওমেগা পর্যন্ত সে রিসিভ করবে। তাহলে ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সিটা কত? পাওয়ার 707 থেকে এটা মাথায় রাখি, কোশ্চেনটা এখন আমি বলতেছি 2 মিনিটে। হাফ পাওয়ার স্যার স্যার এটা 0.707 এর জন্য আমি হাফ পাওয়ার পাচ্ছি, কিন্তু 0.5 এর হাফ পাওয়ার পাবো না। অনেকে বুঝতেছ না, বুঝাচ্ছিলাম। তাহলে স্যার ওই যে স্যার এই ইকুয়েশনে আইএস
নিচে 0.9 হাফের বেশি বলতো আই স্কয়ার মানে আমি সর্বোচ্চ থেকে হাফ পর্যন্ত নিচ্ছি, এর নিচে লো পাওয়ারগুলো নিচ্ছি, ঠিক আছে? মানে এইখান থেকে এই পর্যন্ত আমার ফ্রিকোয়েন্সির পরিমাণটা একটু বেশি থাকে, এরপরে যেটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, তারপর কতটুকু বাড়তে যাচ্ছে। স্যার 0.707 উপর থেকে নিব নাকি নিচে উপর থেকে এই যে 1 থেকে 0.7 পর্যন্ত, মানে এই পরিমাণ এই 0 পরিমাণ থেকে নিব। ওমেগা সি পর্যন্ত হচ্ছে এই ফিল্টারটা কাজ করবে। এরপরে আমি বলবো যে এই ফিল্টারটা রিসিভ করবে না, রিসিভ করলেও ওই ক্যালকুলেশন বাদ দিয়ে যাবে। 0.5 দিলে তো হচ্ছে 0.7 এর থেকে কমবে না 0.5 হলে হ্যাঁ, তাহলে আরেকটু শিফট আর করবে। বেশি আরেকটু বেশি। হ্যাঁ, তাহলে রেঞ্জ একটু বেড়ে যাবে। Range বাড়বে। তাহলে এখন আমি কোশ্চেন ফিল্টারটা চাবো, আগে থেকেই নিয়ে দিচ্ছি। স্যার আমাদেরকে একটা যদি প্র্যাকটিস করতে দেন ক্লাসের মধ্যে তাহলে তো আমরা একটু ইয়ে ওকে, তো এখন যেটা হচ্ছে, তোমাকে আমি বলে দিলাম যে একটা লো পাস ফিল্টার ডিজাইন করো, যে লো পাস ফিল্টারে আমার ক্যাপাসিট্যান্সের ভ্যালু দেওয়া আছে 1 মাইক্রোফ্যারাড, এবং যেটা হচ্ছে এটা হচ্ছে নরমাল কোশ্চেন করা হচ্ছে, এরপরে টাকা দেব। সো একটা ক্যাপাসিট্যান্সের ভ্যালু হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, এবং সেটা হচ্ছে আমি চাচ্ছি তার কাট অফ ফ্রিকোয়েন্সি, এবং সেটা লো পাস হবে, কাট অফ ফ্রিকোয়েন্সি হবে তোমার হচ্ছে 1 কিলোহার্টজ। 1 কিলোহার্টজ হবে তার কাট অফ ফ্রিকোয়েন্সি, 1 কিলোহার্টজ 10 কিলোহার্টজ, 10 কিলোহার্টজ হবে তার কাট অফ ফ্রিকোয়েন্সি। তো ওই ফিল্টারটা ডিজাইন করতে আমার কি কি লাগে, মানে যা লাগবে ওটার সার্কিটের ভ্যালুগুলো কত, বুঝে গেছে? একটা ফিল্টার সার্কিটে সি এর ভ্যালু দেওয়া আছে ওমেগা সি, এটা হচ্ছে কাট কর্নার ফ্রিকোয়েন্সি, সেটার ভ্যালু দেওয়া আছে। রেজিস্টারে ওয়েট করব। হ্যাঁ, তোমাকে আমি বলছি ফিল্টারটা ডিজাইন করো। ডিজাইন করতে কি আমার ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা তো ভ্যারি করা যায় না, রেজিস্টারের ভ্যালু কিন্তু ভ্যারি করা যায়। এক হচ্ছে পটেনশিওমিটার দিয়ে করতে পারো, দুই হচ্ছে রেজিস্টার ওটার সাথে প্যারালাল সিরিজ করে রেজিস্টারের ভ্যালু কম বেশি করতে পারো। সো আমি বললাম এই ফিল্টারটা ডিজাইন করো। ডিজাইন করা মানে কি, বেসিক্যালি তুমি রেজিস্টারের ভ্যালুটা বের করবা, ওই ভ্যালুটা এখানে দেখাবো। তাহলে লো পাস ফিল্টারটা দেখতে কেমন হয়? এটা কি আছে? রেজিস্টার আর একটা ক্যাপাসিটর। তাহলে এখানে কি থাকবে, কার এগেইনস্টে আমি নিব, ক্যাপাসিটরের অ্যাক্রসে নিব না? ইয়েস স্যার। তাহলে এখানে থাকবে কি আমার আউটপুট ভোল্টেজ, এখানে থাকবে আর, তাই তো? এখানে থাকবে বি, ক্লিয়ার? আচ্ছা, সো সি এর ভ্যালু কত দিয়ে দিয়েছেন? 1 মাইক্রোফ্যারাড 1 মাইক্রোফ্যারাড। তাহলে ওমেগা সি এর ভ্যালু কত? 1 বাই RC। এটা কতর জন্য বলো তো? হাসান কি দেখতে পাচ্ছ এটা? ওমেগা সি এর ভ্যালুটা কতর জন্য? হাফ পাওয়ার, মানে 0.707 এর জন্য। আচ্ছা, তাহলে তোমাকে বলে দেওয়া হবে যে এটার কর্নার ফ্রিকোয়েন্সি বের করো। ধরো কর্নার ফ্রিকোয়েন্সি মেইনলি তোমার হাফ পাওয়ারের জন্য বের করে, এটা শব্দ সিদ্ধ। তো জাস্ট এটা ওমেগা সি তুমি বের করো। তাহলে ওমেগা সি এর ভ্যালু আমি কত বলে দিছি? আচ্ছা 10 কিলো না, ওমেগা সি সমান সমান কত? 2 পাই ইনটু বাই f, 2 পাই f। তাহলে f মানে এখানে f এর কর্নার ফ্রিকোয়েন্সির জন্য। তাহলে এটা কত হবে? 2 পাই ইনটু f এর ভ্যালু কত? 10 কিলোহার্টজ না? 10 ইনটু 10 টু দি পাওয়ার 3। হ্যাঁ বুঝছি মিরাজ? স্যার বুঝি না এটা স্যার আমি সূত্রে বসে fc ভ্যালুটা কত? আচ্ছা, এটা fc হবে। কর্নার ফ্রিকোয়েন্সির ভ্যালুটা কত আসছে? 10 কিলোহার্টজ। তাহলে 10 ইনটু 10 টু দি পাওয়ার 3। যদি ওমেগা সি থাকে, ওমেগা সি থাকলে এককটা কিসে থাকবে? রেডিয়ান পার সেকেন্ড। ইয়েস আর যদি fc তে থাকে তাহলে হবে 10 কিলোহার্টজ। তোমার আলেকজান্ডার সাদিক স্যারের বইতে এইভাবে ওমেগা সি দিয়ে করা, বয়েলের স্টেট স্যারের বইতে হচ্ছে আবার fc দিয়ে করা। সো fc আর ওমেগার মধ্যে কনফিউশন এর থেকে তোমাদের কাটিয়েছে। স্যার একটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, আরেকটা আরেকটা হচ্ছে কিলো, মানে এটা জাস্ট হার্টজে থাকে একক। সো ওমেগা সি এর ভ্যালু হচ্ছে এটা, রেডিয়ান পার সেকেন্ড কি ওমেগা সি এর জন্য? ওমেগা সি এর জাস্ট হচ্ছে 2 পাই গুণ হচ্ছে, নাকি এটা ঠিক বললাম? স্যার ওমেগা সি ইজ ইকুয়াল টু 1 বাই RC এই ফর্মুলা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার যে কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা। এই গতকাল যেটা করে না, এই যে কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতেছে ওমেগা সি সমান 1 বাই RC। এটা কত ধরে নিছে? 1 বাই √2 এর সমান। বুঝে গেছে? আচ্ছা, তারপর দেখো, তাহলে ওমেগা সি টা কত আসছে? 1 বাই RC। তাহলে আর এর ভ্যালুটা কত আসছে? 1 বাই ওমেগা ইনটু সি।
মানে ওমেগা স্মল সি ইনটু ক্যাপিটাল সি আর কি ভাই বলতো প্যাস লাগা আমি সি সি তে তাহলে ওমেগার ভ্যালু কত এটা গেল আর সি এর ভ্যালু কত তাহলে এটা আসলে কত 2 পাই সরি এটা ভুল লিখলাম 1 ডিভাইডেড বাই 2 পাই ইনটু 10 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু সি এর ভ্যালু কত 1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 দেখো তো কত আসে স্যার ফ্যারাডে So omega c equals to 1 by r c এটা ও derive এই যে হ্যাঁ ফ্যারাডেতে নিয়ে গেল এটা derive করার পরে তাই না বুঝিনি omega c equals to 1 by r c এটা নরমাল লো পাস ফিল্টারে তো আমি এটা জানি আচ্ছা এটা বলতেছে নরমাল ম্যাথ যেগুলি পরীক্ষায় আসে স্যার এটা তো বলছেন যে মানে কাট অফ ফ্রিকোয়েন্সিটা আলাদা আলাদার জন্য কিভাবে আসে সেটা আমাদের হিসাব এটা তো নরমাল আর এটা তো normal। এটা নরমাল আসছে নরমালও পরীক্ষায় আসে প্যানিকের কিছু নেই নরমালি আসে আর কিছু জিনিস থাকবে একটু ব্রেনস্টর্মিং এর কিন্তু এইগুলি কোশ্চেনে থাকবে ম্যাক্সিমাম বুঝে গেছে তাহলে ওমেগা সি সমান 1 বাই rc আসছে স্যার আমরা গতবারের কোশ্চেনটা আপনি বলছেন তবে আমরা এই সার্কিটটা দেখে কিভাবে বুঝবো যে কি এটা হাই পাস বা লো পাস দেখো কিভাবে বুঝবো বলো তো ট্রান্সফার ফাংশন জানো হুম হুম এটা ট্রান্সফার ফাংশনটা কি হয় জানো বলো তো 1 বাই RC এই মানে V V output বা V input প্লাস এটা করে তোমার এখানে কত আসে 1 ডিভাইডেড 1 প্লাস j ওমেগা rc তাই তো তাহলে এখানে ওমেগা হলো 0 বসাও ও আচ্ছা 0 বাই তাহলে এটা 1 আসে না তার মানে এটা লো পাস ওমেগা হলো ইনফিনিটি বসাও তাহলে কত আসে 0 তার মানে এটা লো পাস এর মানে 1 ইনপুট দিচ্ছে আউটপুট মানে ইনফিনিটি 0 হয়ে যাচ্ছে স্যার প্রথমে এটা বের করে তারপরে এটা বের করে তুমি বলতে পারবে ফিল্টারটা লো পাস না হাই পাস তারপর হচ্ছে যে কি মেথড এখন হচ্ছে তোমার তো এই জিনিসটা মুখস্থ হয়ে যাওয়ারই কথা তোমাকে আমি যদি বলি যে একটা লো পাস ফিল্টার ডিজাইন করো যা হচ্ছে এরকম কিন্তু জানো এই ক্যাপাসিটর এগেইনস্ট বের করতে তো তোমার এই জিনিসটা বারবার প্রমাণ করা দরকার বুঝে গেছে বুঝতে পারতেছি না আমি 15.9 কিলো ওহম না না ওহম শুধু আমরা তো সবগুলো 15.9 নিয়ে গেছি না আচ্ছা ইয়া তো ওহম কত আসছে কিলো ওহম আসবে না না ওহমে আসবে ওহমে সব ইয়াতে সবগুলো আমরা এসে জি স্যার তাহলে ঠিক আছে সব এসেতে নাম আছে না হ্যাঁ হ্যাঁ সব এসেতে কত আসছে 15 15 আরেকটু ধরো ভ্যালুটা আরো বেশি হবে আর কি তাহলে 15.9 ওহম একটা রেজিস্টার তাহলে রেজিস্টারের ভ্যালু কত হবে 15.9 সো তোমরা কি করবা এই ওমেগা সি ভ্যালু ক্যালকুলেট করে এখানে ভ্যালুগুলো বসিয়ে দিবে তাহলে আমার এই প্যাসিভ লো পাস ফিল্টারটা ডিজাইন হবে মানে আমি বলছিলাম একটু আগে যে আপনি যেটা বলছেন আসতেছে এটা হচ্ছে নরমাল এরকম ডিজাইনটা বুঝে গেছে এখন ক্রিটিক্যাল কোশ্চেন আসতে পারে কোথায় ক্রিটিক্যাল কোশ্চেন আসতে পারে তোমাদের একবারে শুরুতে আমি দেব মানে যেগুলি সার্কিট বেসড করা এটা জাস্ট যদি তোমার 4 থেকে 5 টা এই কোশ্চেন আসে জাস্ট নরমালি তুমি এই ক্যালকুলেশন করবা এটা বের করে এটা এখানে ভ্যালুগুলো বসিয়ে দিবে সার্কিটের ছবিটা এখন এটা ক্রিটিক্যাল কখন হবে জাস্ট তোমরা এখন দুইটা ফিল্টার করছো লো পাস আর হাই পাস এবং দুইটাই কি প্যাসিভ যখন তোমরা অ্যাক্টিভও করবা অ্যাক্টিভের মধ্যে লো পাস হাই পাস ব্যান্ড পাস ব্যান্ড স্টপ করবা সো 6 টাইপের ফিল্টার হয়ে যাবে আর হয়তো দুই টাইপ আসতে পারে এই প্যাসিভে আপাতত ব্যান্ড পাস আর ব্যান্ড স্টপ অফ রাখবা কিন্তু এটা আপাতত করা হবে না কারণ অন্য দুইটাকে করা সময় আসলে এই সংখ্যা আর কি সো ওই 6-7 টাইপের ফিল্টার করে তোমার ধরো ফিল্টার সার্কিট লেন্থই ফার্স্ট একটু কষ্ট হবে এইজন্যই বলতেছি নরমাল টাইপের কিছু প্রবলেম থাকবে পরীক্ষায় এগুলি লিখে নিতে পারো আগেই সবাই নোট করতে থাকো এই জিনিসগুলি পরীক্ষায় বেসিক্যালি থাকবে যে কাট অফ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এখান থেকে তোমার আর এর ভ্যালু বের করতে হবে অথবা আর এর ভ্যালু দিয়ে দিছি এখান থেকে তোমার কাছে আমি বলে দিছি তোমার কাছে ক্যাপাসিটর আছে 0.1 মাইক্রোফ্যারাডে 1 মাইক্রোফ্যারাডে আর 10 মাইক্রোফ্যারাডে তাহলে কোন ক্যাপাসিটরটা সুইটেবল হবে তোমার জন্য আপ তো আগে আমাদের স্যার যেটার জন্য তাহলে WC এর মান 0.7 আর ওইটাই সেট করতে তাহলে তুমি কি করবা এই সেম ইকুয়েশন তিনবার জাস্ট তিনবার ক্যালকুলেট করবা তাই কি তাহলে কি রেজিস্টারের ভ্যালু বের হবে নাকি রেজিস্টার তখন দাও আচ্ছা এটা তো ধরে আসি এটা তো সবাই বুঝছি এটা বুঝছি নরমাল এটা দেখ আচ্ছা তবে স্যার সুইটেবল কি আমরা মানে বুঝবো কিভাবে এটা আসি এবারে আসি এখন তোমরা ভয় পাবে না হঠাৎ করে আমার না, তো সবাই টেনশন করে পুরো কোশ্চেন সহজ হবে কিছু কোশ্চেন ডিফিকাল্ট স্যার এখানে সবাই নরমাল এটা বলছি আচ্ছা এখন ধরো তোমার কাছে রেঞ্জ অফ ক্যাপাসিটর দেওয়া আছে রেঞ্জ অফ ক্যাপাসিটর মানে এরকম একটা ক্যাপাসিটর তিনটা রেঞ্জে দেওয়া আছে এবং তোমার রেজিস্টরের ভ্যালু আমি বলে দিচ্ছি 10k রেজিস্টরের ভ্যালু বলে দিচ্ছি 10k ক্লিয়ার তোমার কি করতে হবে তোমার স্যার এমন একটা
ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের মধ্যে বেস ক্যাপাসিটর নিতে হবে যেখান থেকে বেস ক্যাপাসিটর নিতে হবে যেখান থেকে তোমার ওই ফিল্টারটার মধ্যে থেকে 0 থেকে 100 কিলোহার্টজ পর্যন্ত পাস হতে পারে। তাহলে বলো তো কোনটা স্যার সুইটেবল এটা হবে? এটা কি ফ্রিকোয়েন্সি এটা না ফ্রিকোয়েন্সি করে দিলাম 0 থেকে 100 কিলোহার্টজের ফ্রিকোয়েন্সি পাস হতে পারে। এটা পাস করতে পারবো এটাই সুইটেবল। হ্যাঁ, এখন দেখো কোনটা তিনটাই পাস হতে পারে। হ্যাঁ তাহলে এখন দেখো তুমি কোনটা ইউজ করবে। স্যার যেটা হচ্ছে 100 কিলো দেখো তুমি তিনটে হিসাব করে দেখো। তারপর একটা পাস করতে পারলে বলবো একটা দিয়ে ডিজাইন করা যায়, দুইটার মধ্যে হলে বলবো দুইটা দিয়ে ডিজাইন করা যায়, একটা না হলে বলবো একটা দিয়ে করা যাবে না। সেখানে আর মান কি দিয়েছেন তাই না এটা হ্যাঁ আর আর ভ্যালু দিয়ে দিছি 10 কিলো ওহম। তো এভাবে বলে দিছি এই রকম ফ্রিকোয়েন্সি ব্যান্ডের একটা লো পাস ফিল্টার বানাইতে হবে। বুঝে গেছে? তাহলে এই লো পাস ফিল্টার বানানোর জন্য কোন ক্যাপাসিটিটা ইউজ করব এবং কেন ইউজ করব এটা হিসাব করে দেখো। এটা তো সহজ বেশি, সেটা আমার এটা বেশি সহজ, এটা বাচ্চাদের প্রবলেম হয়ে যায়, কিন্তু এরকম প্রবলেম থাকে। স্যার আমি কি সি এর ভ্যালু ইউজ করে এখন কি বের করব? এফসি বের করব না? বুঝতে পারছো? ক্লিয়ার? জি ফ্রিকোয়েন্সি ওমেগা C1 নিব একটা, ওমেগা C2, ওমেগা C3 নিলাম। ওমেগা C হ্যাঁ এই দুটো মাইনাস এটা মানে কত? 2 পাই FC1, 2 পাই FC2, 2 পাই FC3। ঠিক আছে দুটো। এবং এই ওমেগা C এর ভ্যালু কত? 1 বাই RC1, 1 বাই RC2, স্যার আর এর মান কোনটা? 1 বাই RC3 আর এর মান 10 কিলো ওহম। তাহলে তুমি তিনটার জন্য বের করো এবং পরবর্তীতে 2 পাই দিয়ে সবাইকে ভাগ করে দাও এবং দেখো FC1, FC2, FC3 কত আসে। এখন যেটা হচ্ছে এটার মধ্যে বুঝতে পারছি বুঝি নাই তোমার কাছে আমি বলে দিচ্ছি রেজিস্টারের ভ্যালু এখন এটা ক্যাপাসিট্যান্সের আমি তিনটা ভ্যালু দিয়ে দিচ্ছি। আমার কাছে আমার লো পাস ফিল্টারটার জন্য বা এখানে লো পাস ফিল্টার উল্লেখ করলাম মানে বললাম কি ফিল্টারটার জন্য আমার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 0 থেকে 100 কিলোহার্টজ। এখন কোন ক্যাপাসিটরটা ইউজ করলে আমার জন্য বেস্ট হয়? তাহলে তুমি কি করবা? প্রত্যেকটা কাট অফ ফ্রিকোয়েন্সি বের করবা না? কাট অফ ফ্রিকোয়েন্সি মানে কি 1 বাই RC লো পাসের জন্য। তাহলে 1 বাই RC প্রত্যেকের জন্য বের করলে এবং সবাইকে 2 পাই দিয়ে ভাগ করে দিলে দেখবে F1, F2, F3 কোনটা কত আছে। বুঝছো? দেখো আমি বুঝি নাই। তাহলে একটা প্রবলেম গেল কি ডিজাইন প্রবলেম, তোমাকে ভ্যালু বের করতে বলছে। আরেকটা বলছে যে তোমার প্রবলেম এন্ড সলিউশন দেখো। তো প্রবলেম দিয়ে দিয়েছে, এখন তুমি দেখবা যে তোমার জন্য কোনটা বেটার। প্যারাডাইম 10 to 10 তখন আমার নরমাল প্যারামিটার কি বলবো আর এটা কি বলবো? বল কি বলবো? তার এক সেকেন্ড একদম জিরো পয়েন্ট ওয়ানের জন্য তো 10,000 আসে। 0.1 এর জন্য 10,000 আসে। আচ্ছা দেখো দেখো 1 এর জন্য কত আসে? স্যার একটা আসে ক্যালকুলেটর ফাংশন বানাতে পারো না তোমরা? জি স্যার। 15 তাহলে এখানে যদি চেঞ্জ করো তাহলে x এর ভ্যালুটাকে a ধরো। এই বলছি কি বলছি? মানে আমি Yes, কি sir. বলছি এটা বুঝছো? ফাংশন কিন্তু বানালে ইজি হবে এই জিনিসটা। একটা variable রেখে কি বলে? ও মোবাইল ডেরিভেটিভ করতেছে। ওই তো দিন রাত পারা যাচ্ছে। ক্যালকুলেটর 9 প্রত্যেকের কাছে বলছিলাম না ক্যালকুলেটর আছে। মিরাজের ক্যালকুলেটর আছে তারপরে ফোন দিয়েছে। একটা এখানে হচ্ছে স্যার ইয়ার জন্য 1 এর জন্য আসছে হচ্ছে 1000 কিলোহার্টজ। 1 এর জন্য আসছে 1000 কিলোহার্টজ। 1000 আর 10 এর জন্য স্যার আমার একটা আছে 15.91 একটা আছে 1594.15 হ্যাঁ
2 পাই রাখিছো হ্যাঁ 2 পাই রাখিছো স্যার এইভাবে বলছি আচ্ছা আমারটা তো এরকম তো স্যার, কত আমাদের ছিল different আসলো। স্যার এভাবে হবে না স্যার তাহলে আমার কাছে রুল আমি শুধু হ্যাঁ বুঝছি হ্যাঁ ঠিক আছে FC1 কত আসছে 15.91 আরে ইয়া দেখো হ্যাঁ শান্ত তোমার দুইটা কেমনে তাহলে 1 এর জন্য এত আসলো 159 হ্যাঁ হ্যাঁ প্রথমটা হচ্ছে 1 তাহলে এর পরেরটা কত আসছে আবার 1.59 লাস্টেরটা হচ্ছে লাস্টেরটা 10 দিয়ে 10 এর জন্য 1.9159 এটা আরেকটা কারণ স্যার ক্যাপাসিটি অনেক বেশি হলে তো ওটার মধ্যে ফ্রিকোয়েন্সি স্যার আমাদের স্যার, আমার তো different আছে। 6.283 কিলোহার্টজ স্যার, আমার দুই বাজে first- রাখিছো? জি, স্যার। হ্যাঁ, কত স্যার, আসছে? আমার first এরটা আসতেছে ওই যে point আচ্ছা, one এর আচ্ছা, মতো, স্যার, equation ঠিক আছে তো, তাই না? 159.50 হ্যাঁ 0.1 এর জন্য আর second হচ্ছে 1 তার এক সেকেন্ড এটার জন্য কত আসছে 159.50 159.15 এটার জন্য 15.9 হার্টজ 15.9 9 হার্টজ তো তাহলে আমাদের ঠিক আছে স্যার 1.59 1.59 হার্টজ বুঝছো স্যার, আমার তো ঠিক আছে স্যার হ্যাঁ এখন বলো কাটা তাহলে থেকে বলেছে এখন বলো কি হবে কোনটাই তো না না জিরো স্যার থেকে নিচে দুইটা স্যার তিনটাই। নিচে দুইটা এটা করতে হবে 100 কিলো নিচে হার্টজ দুইটা স্যার স্যার এগুলো সব হার্টজে বের করছে 100 কিলো হার্টজ এইগুলি সব কি হার্টজে আসছে হার্টজে আছে তাহলে সবগুলোই স্যার ঠিক আচ্ছা আছে এটা 100 কিলো হার্টজ না এটা তো তুমি 1 কিলো হার্টজ 1 সবগুলো কিলো রেশিও তো মনে নেই 1 কিলো তাহলে 1000 তাহলে 1000 তাহলে কিভাবে করা যায় তাহলে তো সবগুলোই হ্যাঁ জিরো স্যার থেকে না সবই আছে সবগুলি যাচ্ছে হ্যাঁ সবগুলো তো হার্টজে আসছে বস এটা তো 1000 তাহলে এই যে এরপরে কি হবে 200 এর জন্য কি হবে 200 মাইক্রোফ্যারাড যদি 200 কি 200 হার্টজ যায় তাহলে এটা 1 কিলো হার্টজ না মানে 1000 হার্টজ হ্যাঁ তাহলে 500 হার্টজ গেল তাহলে এটা তো আটকে দিবে বুঝছো নাই তোমার দরকার হচ্ছে এরকম ওয়েভফর্ম তোমার দরকার হচ্ছে এরকম ওয়েভফর্ম মানে এটা যাবে এরকম করতেছে তোমার দরকার হচ্ছে 0.707 আছে এইটা 1000 হার্টজ হওয়া লাগবে তুমি নিজে যেটা বানাইছো সেটাই ছিল ওমেগা সি সমান সমান 159 15.1 1.1 তাহলে আমার এইগুলি কি হবে স্যার এটা হার্টজ থেকে কিলোহার্টজে আমরা নিয়ে নেব 200 বা 300 এর জন্য কি হবে বা 500 হার্টজ গুলি কি হবে কি হবে এখন একটা প্যাটার্ন লক্ষ্য করো ক্যাপাসিটর গুলো ওদের ভ্যালু বাড়তেছে তখন কি কাট অফ ফ্রিকোয়েন্সি কমতেছে না তাহলে এর ভ্যালু বাড়ালাম কাট অফ ফ্রিকোয়েন্সি গুলি কমলো তোমার সে ক্যাপাসিটর কয়টা আছে তিনটা আমি তো বলি নাই তুমি তিনটার একটা ইউজ করতে হবে আমি বলছি তুমি তিনটা দিয়ে যেটা বানাবে এরকম একটা সার্কিট আছে সো তুমি প্যাটার্ন লক্ষ্য করো যে ক্যাপাসিটরের ভ্যালু যখন কমতেছে তখন আমার ফ্রিকোয়েন্সিও কমে যাচ্ছে উল্টা বললাম বাড়ছে ক্যাপাসিটরের ভ্যালু যখন বেড়ে যাচ্ছে তখন ফ্রিকোয়েন্সি ভ্যালু কমে যাচ্ছে তার মানে এখন ক্যাপাসিটরের ভ্যালু আরো কমাইতে হবে তাহলে ক্যাপাসিটরের ভ্যালু আরো কখন কমানো যায় সিরিজে দিলে ক্যাপাসিটর যখন আমি সিরিজে অ্যাড করব তখন কি ওর ভ্যালু কমে যায় না রেজিস্টারের উল্টাটা রেজিস্টার সিরিজে দিলে তখন এগুলো তিনটা সিরিজে দিয়ে তুমি দেখতে পারো কোনটা এটার জন্য সুইটেবল কেস হবে স্যার তুমি কমালাম কমানোর পর মেইন টার্গেট তোমার এরকম কোশ্চেন আছে জাস্ট তোমার 3 লাইন হচ্ছে এটা বের করবে আসলে কোন একটা জন্য স্যাটিসফাই করতেছে কিনা যদি না করে তাহলে তুমি চাও যত লো পর্যন্ত ক্যাপাসিটর ভ্যালুটা আনা যায় ওটা দিয়ে তুমি করবে তাহলে সবচেয়ে লোয়েস্ট কত হবে যখন তিনটাই আমার সিরিজে থাকবে তাহলে তিনটা সিরিজে থেকে কি হবে আমার প্যারালাল এই কোশ্চেনটা দিয়ে যেটা আসে সেটা হিসাব করে দেখবে কি আসে আমরা ডিজাইন করি এটা তো হচ্ছে ডিজাইন করবে তোমার কাছে কম্পোনেন্ট দেওয়া থাকবে বলবে এটা আনো তুমি তোমার মতন ডিজাইন করে জিনিসটা নিয়ে আসবে স্যার তিনটা আমি সিরিজে দিলাম হ্যাঁ, তারপর ঠিক আছে। কি করব এরপর দেখো কত আসে টোটাল ক্যাপাসিট্যান্স এখানে তো আমার হিসাব করা মান নাই তো আমি অ্যাকুরেট ভাবে এ বলতে এখন পারছি তিনটা ক্যাপাসিটর সিরিজ আমি যখন পরীক্ষা দিব তখন হচ্ছে সাপোজ আমি এই তিনটা আমি হিসাব করে ওইরকম রেঞ্জে আসে এরকম একটা দিব বা এরকম হতে পারে দুটো সিরিজ একটা প্যারালাল তখন কেমনে করব তাহলে তুমি হিসাব করবা একটা করে ডিজাইন করবা টাইম তো লাগবে তুমি ইলেকট্রনিক ডিজাইন করবে স্যার ইলেকট্রনিক তিনটা টাইম লাগবে ক্যাপাসিটর মানে প্লাস করব না এখন হ্যাঁ তিনটা ক্যাপাসিটর মানে প্লাস করব তিনটা প্লাস করা মানে কি 1 বাই করা বুঝছি ইয়াস তো এইগুলি হচ্ছে তোমার ডিজাইন প্রবলেম যে একটা জিনিস দিয়ে দিলাম তুমি এটাকে সাজায় বসে তোমার আউটপুটটা নিয়ে স্যার এটা বুঝি আমাদের তো স্যার ডিজাইন করতে বলছিলেন যে এটা 0 থেকে 100 কিলো হার্টজ পাস করতে পারে 100 কিলো হার্টজ ধরে 1 কিলো হার্টজ
হিসাব নিতেছেন স্যার এটা 0.69 1 কিলোওয়াট জি স্যার তাহলে 0.67 বসাও দেখো এত বেশি আসবে না পয়েন্ট কোন তো এটা স্যার পয়েন্ট 1 এর জন্য আমার আসছে স্যার 1570 হার্টজ হ্যাঁ তারপরটা আসছে স্যার 157.08 হার্টজ তোমরা তো নাই এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করো ক্যালকুলেটর দিব স্যাম্পল ডিফারেন্স হিসাব স্যার বুঝে গেছে কি করলাম আচ্ছা এগুলি লিখে রাখো এটা করবা এই ডিজাইন টেবিল প্রবলেম এগুলি থাকবে এটা তো রাখা ক্লিয়ার আচ্ছা স্যার হওয়া না এটা তাহলে স্যার আচ্ছা তিনটা যদি প্যারালালে যুক্ত করো ক্যাপাসিটর 9 into 10 to the power minus 8 capacitance এর value সরি উল্টা বললাম তিনটা সিরিজে যুক্ত করো তাহলে স্যার তিনটাকে 1 বাই মানে যোগ করে দিব স্যার তিনটা সিরিজে যুক্ত করো ক্যাপাসিটর হ্যাঁ হ্যাঁ তাহলে কত আসে 1 বাই 0.1 প্লাস 1 বাই 1 1 প্লাস 1 বাই 10 এখন পুরোটা আবার 1 বাই জি স্যার কত আসছে 9 into 10 to the power minus 8 farad 9 into 10 to the power minus 8 হ্যাঁ এইবার farad। এটা বসে দেখো তো ওমেগা সিতে কত আসে যারা আমি যখন ম্যাথ করব এরকম কয়েকটা কম্বিনেশন বের করব ধরো এই দুটো সিরিজ এটা প্যারালাল এটা করে এটা আছে বাহ স্যার বাহ আমাদেরকে সাবজেক্ট তো স্যার প্রত্যেকটা লিখে পারতেন না এটা এরকম না ধরো আমি চেষ্টা করতেছি কি লিখলাম তিনটা দিয়ে আমার কমন আসে স্যার তাহলে এখন যদি এরকম আসে এইটা দিয়ে যখন হিসাব করবা স্যার ইন্ডাক্টরের সিরিজ পাওয়া কি হবে ইন্ডাক্টরের সিরিজ পাওয়া সিরিজ প্যারালাল নরমাল রেজিস্টার নরমাল রেজিস্টারের মতো কত আসছে 176 176 হ্যাঁ হ্যাঁ তাহলে কি আসছে তো একটু 176 বাড়ছে। তাহলে ধরো আমি পরীক্ষা দিব 170 মানে এই জিনিসটা তো আমার ক্যালকুলেশন করা ছিল না। আমি জাস্ট তিনটা বললাম এরকম আসতে পারে তো ধরো তোমাকে যদি পরীক্ষা তোমার আসছে না আমি বলে দিছি 170 পর্যন্ত নিতে হবে তখন তুমি তিনটা সিরিজ করে ইয়ে করো বুঝা গেছে আর ডিজাইন প্রবলেমে যদি তুমি আগাও এটা বেসিক্যালি জিরো আসবে না কখনো ডিজাইন প্রবলেম যদি অ্যাকুরেট হয় তাহলে ফুল মার্কস না হলে পার্শিয়াল মার্কস থাকবে আমি অন্যান্য ওয়েগুলোর জন্য নাম্বার দিতে হবে তাহলে অন্য ওয়েতে ট্রাই করছি বুঝছেন স্যার তাহলে এক হচ্ছে যে কি নরমাল প্রবলেম আর একটা ডিজাইন প্রবলেম নরমাল একটা নরমাল ডিজাইন প্রবলেম গেল জাস্ট আর এর ভ্যালু সি এর ভ্যালু বের করো আর এটা তোমার সি দেওয়া আছে কয়েক রেঞ্জের সি দেওয়া আছে আর এর ভ্যালু গুলো দেওয়া আছে এখন তুমি কি করলা এই ফিল্টারটা কিটার জন্য ডিজাইন করলা এটা একটা গেল এখন লাস্ট যেটা দিতে পারি এটা সবচেয়ে কঠিন হবে তোমরা সিরিজ নিয়ে পাবে স্যার যেটা দিবেন না স্যার আমি ফার্স্ট কোশ্চেন এটাই দিব কেন স্যার কেন আমাদেরকে এভাবে স্যার আপনি না বলেন সহজ জিনিস হচ্ছে আগে শিখে দিতে হবে না স্যার ঠিক আছে পরে আমি কোশ্চেন চাই দেব ওকে আগে তো জানতে হবে না আমরা একটু লেজি ঠিক আছে হ্যাঁ স্ট্যাটিস্টিক্স না পড়া আগে তো পড়াইতে হবে পরে দেখ এখন ধরো এমনিতেই কত টপিক বাদ দিচ্ছি এখন যেটা আছে এটার মধ্যে যদি কম পড়াই তাহলে তো আসলে লস হবে না এর আবার ডিজাইন বুঝতে হবে আসলে কিভাবে কি হচ্ছে আচ্ছা তাহলে লো পাস ফিল্টার হাই পাস ফিল্টার এমনি করে কিন্তু যে কোনো ফিল্টারে তুমি ডিজাইন করতে পারো জাস্ট ওর ইকুয়েশন ডেরিভেশন এগুলো জানা লাগতেছে সিম্পল ম্যাথ তোমার হয়ে যাচ্ছে ক্রিটিক্যাল কেস কি রকম আসতে পারে ধর আমি এরকম একটা স্যার ক্রিটিক্যাল একটা না অনেকগুলো থাকে আমরা তাহলে আমি এখানে ধরো এরকম আছে হ্যাঁ সি আর তো আমি যে কাজটা করলাম ধরো আমি এই সার্কিটটা তোমাকে দিয়ে দিচ্ছি চেনা সার্কিট যদিও ধরো এখানে এমন হতে পারে যে ইন্ডাক্টর দেওয়া আছে বা হচ্ছে এই ক্যাপাসিটর দেওয়া আছে ইন্ডাক্টর কেমন লাস্ট ক্লাসে দেখাছিলাম আপনি তখন তো স্যার ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে ফর্মুলা চেঞ্জ ইন্ডাক্টর দিয়ে আমি এটা কি ফিল্টার করব বুঝছো আচ্ছা ইন্ডাক্টর দিয়ে একটা এক্সাম্পল ধরো এখানে একটা ইন্ডাক্টর দিয়ে দিচ্ছি হ্যাঁ তো এটার ভ্যালুটা হচ্ছে এল আচ্ছা ক্লিয়ার তাহলে ইন্ডাক্টরের দুই পাশে ভোল্টেজ ড্রপটা কত হবে ভি আউটপুট ইকুয়ালস টু কি 2 পাই এফ এল তাই তো বা এটাকে এইভাবে বলা যায় জে ওমেগা এল এটা হচ্ছে কি ভি আউটপুট হবে জে ওমেগা এল
আর যে ওমেগা এল মানে কি? এর মানে কি আমার ইন্ডাকট্যান্সটা এখান থেকে জাস্ট ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স নিয়ে আসছি। তাহলে এখানে আমার ট্রান্সফার ফাংশন কি হবে? এইচ ওমেগা, সেটা আসবে ভি আউটপুট বা ভি ইনপুট। তাহলে ভি আউটপুট ইকুয়েশন কি আসছে? জে ওমেগা এল ডিভাইডেড বাই আর প্লাস জে ওমেগা এল। দুই পাশে তো আই গুণ আছে, কেটে যাবে। মানে এই ভি আউটপুট কত আসবে? এটা ইনটু আই, তাই তো? আর ভি ইনপুট কত আসবে? এইটা প্লাস এটা না, আই ইনটু আর প্লাস আই ইনটু জে ওমেগা এল। সো আই কমন নেবে, এখানে আই ভাগ, যেটা তো জেনেই আসছে আমরা লো পাস ফিল্টারে যখন ডেরিভেশন করা হয়েছে। সো এটা আমরা জানলাম, এইচ ওমেগা সমান জে ওমেগা এল ডিভাইডেড বাই আর প্লাস জে ওমেগা এল। ঠিক আছে, এটা আসলো। তাহলে এটা কি ফিল্টার বলো তো? প্রথম কোশ্চেন করতে পারে এটা কি টাইপের ফিল্টার? কিভাবে বুঝবো? শান্ত বাবা জিরো বসাইলে স্যার 0 বসে দেখুন। তাহলে ওমেগা ভ্যালু একবার কি করব? জহিরুল জিরো বসাইতে হবে স্যার। জিরো বসাতে হবে, জিরো তাই তো? জিরো বসালে কত আসে? জি জিরো বসালে দেখো উপরে আসবে জিরো আর প্লাস জিরো, তাহলে आंसर কত? জিরো। জিরো, বুঝতে পারছি? ওর নামটা ভুলে গেছি মাঝে। তাই এটা জিরো আসছে। হ্যাঁ, এরপর কি আসবে? ইনফিনিটিতে কি আসবে? তাই গাইডলাইন মিলে যাবে মানে ম্যাথমেটিক্স এর ঝামেলা হবে। তো ইনফিনিটিতে কত আসছে? বিরাট 1 এবং জিরোতে কত আসছে? জিরো। দ্যাট মিন্স এটা কি ইনফিনিটিতে বাড়তে থাকবে। দ্যাট মিন্স কার্ভ কিরকম হবে? জিরোতে জিরো, এরপর আস্তে 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 বাড়তে থাকবে। দ্যাট মিন্স এটা কি হবে? একটা হাই পাস ফিল্টার। কোশ্চেন এরকম থাকবে, একটা সার্কিট দিয়ে দেব, এটা আউটপুট বিভিন্ন জায়গা থেকে নিতে পারি, বলবো এটা কি টাইপের ফিল্টার সার্কিট। তুমি এরকম ট্রান্সফার ফাংশন দিয়ে হিসাব করে বের করে বলবে এটা হচ্ছে হাই পাস, এটা লো পাস, এরকম ওমেগা আর এর বসে। এরপরে আমি আরেকটা ইয়া দিতে পারি। আচ্ছা, আরেকটা শেষ। এটা তুলে নাও স্যার ভি আই টা কি লেখছেন? আই আর প্লাস আই জে ভেক্টর। এই যে ইনপুট ভোল্টেজটা এইটা প্লাস এইটা। এটার আউটপুটটা যদি আমরা রেজিস্টর থেকে নেই তাহলে তো লো পাস হয়ে যাবে। হ্যাঁ, স্যার দেখি আই জে ওমেগা এল লেখছেন। হ্যাঁ, আই জে ওমেগা। নোয়াখালী ফেনী বা ফেনী তোমরা ভারতীয়দের রেকর্ড চলবে। আচ্ছা, সো একটা ফিল্টারের সার্কিট দিয়ে যদি আসে যেটা লো পাস ফিল্টার না হাই পাস ফিল্টার, এটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, এখন এটা রেসপন্স কার্ভ কিরকম হবে? এই এরকম আঁকবা, এটা 0.707 নিবা, লো পাস হয় স্যার যদি রেজিস্টার থেকে। এটা ইয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি লিখতে হবে, এখানে যেটা ওমেগা সি আসবে সেটা দিয়ে হিসাব করবা। কাট অফ ফ্রিকোয়েন্সি ইকুয়েশন কিন্তু লো পাস আর হাই পাস সেম 1/RC। ঠিক আছে, এখন এই ওমেগাটা কততে? 0.707। এখন যেটা ক্রিটিক্যাল কেস দিতে পারি, হয়তো এক পার্টে থাকবে ঠিক প্রবলেম হবে, সেটা হচ্ছে আমি বলে দিতে পারি এই ওমেগা সি এটা আমি বের করব at 0.5। এবার আর এরপর এটা দিব না, তাহলে আমার কি তাহলে 1/RC হবে না। হ্যাঁ, তখন আমার কি হচ্ছে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে না? এই যে h ওমেগা সমান সমান এটা আসলো, ওই ইকুয়েশন ইউজ করে তাহলে এটাকে কি করতে হবে? আমার 0.5 ইয়াতে নিয়ে আসতে হবে না? তোমার এটা কি সংখ্যায় আছে? কমপ্লেক্স ইমাজিনারিতে, মানে এটাকে আবার দুইটা পার্টে ভাগ করে ফেলতে হবে না? কিভাবে ভাগ করা যায়? ভালো কিভাবে ভাগ করা যাবে? স্যার ক্যালকুলেশন কমপ্লেক্স কনজুগেট দিয়ে হ্যাঁ, ইনটু r মাইনাস j ওমেগা l, r প্লাস j ওমেগা l ইনটু r মাইনাস j ওমেগা l। বললাম বল
তো এরকম করে গুণ করার পরে আল্লাহ ক্যাসিফিকেশনে দুই ক্লাস হয়ে গেছে আর জে আর ওমেগা এল মাইনাস জে স্কয়ার গেলে 1 হয়ে যাবে 1 ওমেগা স্কয়ার এল স্কয়ার আর এখানে কি হয়ে যাবে r স্কয়ার এটা হবে প্লাস জে স্যার a স্কয়ার মাইনাস b স্কয়ার ওমেগা স্কয়ার এল স্কয়ার এরকম আসবে না স্যার মাইনাস স্যার মাইনাস না এই, স্যার a a স্কয়ার মাইনাস b a স্কয়ার স্যার r স্কয়ার মাইনাস মাইনাস হবে না a স্কয়ার মাইনাস b আর a স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস Minus j square minus j equal to j one. j হ্যাঁ রে কমপ্লেক্স কমপ্লেক্স ঠিক আছে কমপ্লেক্স ম্যাথ তো কাজেই লাগে না তো এখান থেকে কি আসবে ওমেগা স্কয়ার এল স্কয়ার যাবে এখানে আসবে r স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এল স্কয়ার প্লাস জে ওমেগা এল আর r স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এল স্কয়ার তাহলে এটা হলো কি আমার h ওমেগা এইভাবে ভেঙে দেখা যায় এটা ঠিক আছে এটা কি এইভাবে দেখা যাচ্ছে এরপর এটাকে কি করা যায় এটা সমান সমান h ওমেগার যদি ভ্যালু নাও মডুলাস ভ্যালু দিলে কি হবে √x স্কয়ার প্লাস y স্কয়ার না হ্যাঁ দেন √এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার এটাই কষ্ট কত হবে 0.5 সো এটার জন্য তুমি ওমেগা সি এর ভ্যালুটা বের করবে এটা প্র্যাকটিস করবে যে পরীক্ষায় যখন সার্কিট দিয়ে আসে ধরো এই ক্যালকুলেশনটার জন্য 5 মানে অর্ধেক 50% থাকবে কোন ক্যালকুলেশন বুঝছো এটা কেউ কইও তাহলে এটা হচ্ছে তোমার প্যাসিভ ফিল্টারের জন্য লাস্টে কি আমার h লাস্টে এরকম আসবে এই যে তোমার আগে যেটা ছিল না এরকম মানে এটা ফাইন্ড আউট তো করতে স্যার হ্যাঁ এটা সমান সমান এখানে কত √2 1/√2 বলা হয়েছে মানে 0.707 কিন্তু তোমার এটা হয়ে যাবে কত 0.5 স্যার এখানে এর জন্য তুমি ওমেগা সি এর ভ্যালুটা বের করবে স্যার ওমেগা সি ইজ ইকুয়াল টু কি লিখছেন স্যার এখানে আচ্ছা কোনটা ওমেগা সি ইজ ইকুয়াল টু না না স্যার একদম প্রথমে লিখতে হবে ওমেগা সি ইকুয়াল টু 0.5 সামনে কি লিখতে হবে ও মানে এই ভ্যালুটা এখন যদি মডুলাস ভ্যালু বের করবে না এই ভ্যালুটা হবে এখন কত এই যে এরকম একটা ভ্যালু আসবে এটা 1/√2 এর জায়গায় তুমি দেবে 0.5 সেটা তো বুঝছি স্যার না আমি বলতে চাচ্ছি কি একদম এই ইলেকট্রনিক সার্কিটের নিচে যে এপাশে আরেকটু করে 0.5 এইটা আবার একটু বলুন তো স্যার তাহলে ওমেগা সি টা আমার কত জন্য ছিল আগে 0.707 বা 1/√2 এর জন্য ছিল এক কথায় এখন আমি বললাম নতুন এক সার্কিট দিছি বলছি এটার জন্য 0.5 এ ওমেগা সি এর ভ্যালুটা কত তার আগে কি লিখছেন 0.5 এর আগে ওমেগা সি আমি ভাবছি স্যার এইচ ও না আচ্ছা স্যার তারপর আমি একটা 0.5 এ বসাবো তখন এখানে আমি তাহলে এটা কি আছে দেখো স্যার এই ইকুয়েশন করতে করতে আমার দুই ক্লাস চলে গেছে কাল তো 3 ক্লাসে নিয়ে নাকি জি হ্যাঁ স্যার স্যার অনেক কিছু আছে পিছিয়ে আছে। আচ্ছা তাহলে এটা কি আসছে কিন্তু কালকে ক্লাসটা তো ভালো না রেকর্ডিং এর জন্য এটা স্কয়ার তাই তো স্যার আমাদের তো এইটা বাকি Plus. বোর্ডের উপর ফোকাস দিই ওমেগা এন আর স্যার ডাইরেক্ট আর স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এল স্কয়ার আমরা লিখতে মতো যেতে না বলে স্যার ডাইরেক্ট এই ফর্মুলা থেকে লিখে দেন এই ফর্মুলা আসলে তোমার এটা আসবে না এটা তো হবে না ওটা 1/√2 এটা তো ডিফারেন্ট ক্যাপাসিটর ক্যাপাসিটর দিয়ে করা তোমার এটা হচ্ছে ইন্ডাক্টর দিয়ে করা সেটা সমান সমান 0.5 তো এখানে তুমি স্কয়ার করে দিবা 0.5 স্কয়ার হবে 0.25 হবে 0.025 হবে এরপর এখানে এই দেখো কোনটা কাটাকাটি চাই আলটিমেটলি তারপরে বের করব এরপর এখানে ওমেগা সি মানে এখানে প্রত্যেকটা এখন হয়ে যাবে ওমেগা সি আর কি এই ওমেগা সি এর ভ্যালু বের করে বুঝে গেছে একটু টাফ মজা হচ্ছে ওমেগা সি স্যার এফ এর ভ্যালু স্যার ওমেগা সি বের করে 2 পাই দিয়ে ভাগ দিয়ে দিতে বলবে এফ সি এর স্যার বেসিক্যালি কি 0.5 কি h ওমেগা থাকে হ্যাঁ হ্যাঁ এইখানে h ওমেগার মডুলাসের ভ্যালুটা কত ছিল 1/√2 তোমার এখন কত হচ্ছে এটা 0.5 আচ্ছা আমরা জাস্ট 2 মিনিট একটু পড়ব অ্যাক্টিভ ফিল্টার কি যেটা আজকে ক্লাস ছিল ক্লাস ছিল ফিল্টার ডিজাইন করার যেটা দেবে কিন্তু ডিজাইন প্রবলেম ইনশাআল্লাহ এতটুকু করলেই হবে এটা একবার ফাইনাল স্টেজে স্যার আরো এটা প্র্যাকটিস করার ক্লাসে এটা বাসায় প্র্যাকটিস করতে
না আমার কোর 12 অপেক্ষা দিয়ে তো সব প্র্যাকটিস করে দিলে স্যার বইটা কি আপলোড করে দিবেন পোর্টালে? এই বইতে কিন্তু প্রবলেম নাই আমার এরকম অন্য জায়গায় স্যার এটা কোন বই স্যার এটা বই এটা বই নেই, এটা হচ্ছে ক্লাস স্যার প্রবলেমের নাম ক্লাসে যখন স্যার এই চোখা থেকে পড়াইছিল তখন স্যার ওটা কি নিয়ে স্যার আসেন? প্রবলেমের নাম এটা তো দিলাম স্যার এখন প্র্যাকটিস করার জন্য স্যার এটি তো তিনটা ফিল্ডের ডিজাইন প্রবলেম স্যার মানে সার্কিট দেখে তুমি ডিজাইন করো স্যার আপনি মিনিটের আগে একটা শীট দিয়েছিলেন না ম্যাথের প্র্যাকটিসের ওরকম একটা শীট হয় না ওটা দিব তো লাস্টে লাস্টে স্যার এখন দাম প্র্যাকটিস করি লাস্টে মিনিমাম প্রফেশন ওটা তো বইতে ছিল এবারও বই থেকে দিবা আর কিছু ক্লাসে যে করাচ্ছি এগুলি আচ্ছা ঠিক আছে না 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 স্যার আমরা কি এক্সামকে বলে রাখি ফেল করলে ফেলে করব কিন্তু আচ্ছা 2 মিনিট অ্যাক্টিভ ফিল্টার আর প্যাসিভ ফিল্টারের মধ্যে পার্থক্য কি অ্যাক্টিভ ফিল্টার প্যাসিভ ফিল্টারের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে এখানে অ্যাক্টিভ ডিভাইস থাকে মানে অ্যাক্টিভ ডিভাইস মানে হচ্ছে যেটা ট্রানজিস্টর অপ অ্যাম্প বেসিক্যালি অপ অ্যাম্প দিয়ে আর কি তোমার ফিল্টারগুলো ডিজাইন করা হয় সো এই কেন অ্যাক্টিভ এলিমেন্ট বলা হচ্ছে এখানে কিন্তু আগে থেকে একটা বায়াসিং ফ্যাক্টর থাকে তাই না এটার জন্য আর কি কি আয়াতকে বলনা স্যার এটা হচ্ছে এতদিন চেনার পরে বলে পিতা কারবা হ্যাঁ এটা কি অপেন সব ক্যান্সেল অপেন মানে কি সব হচ্ছে ক্যান্সেল আমার বায়াসিং থাকতেছে এটা হচ্ছে একটা অ্যাক্টিভ এলিমেন্ট সো এইগুলি কি আমার একটা ইম্পিডেন্স আকারে থাকতেছে এখানে রেজিস্টর ক্যাপাসিটর মিলে যেটা থাকতে পারে সো অ্যাক্টিভ ফিল্টার তিনটা মেজর কারণের জন্য আমার ইউজ করা হয় প্যাসিভ ফিল্টারের তিনটা লিমিটেশনস আছে বেসিক্যালি প্রমিনেন্ট তিনটা কি ডিফারেন্স কি ওদের মধ্যে এক হচ্ছে এটা হচ্ছে প্যাসিভ এলিমেন্টস ক্যানট অ্যাড এনার্জি টু দ্য নেটওয়ার্ক নেটওয়ার্কে কোনো এনার্জি অ্যাড করতে পারে না ওরা ইন্ডাক্টর ক্যাপাসিটর কি করে একবার গ্রহণ করে আর একবার ছেড়ে দেয় এনার্জি কিন্তু এখানে কি আবার অ্যাক্টিভ এলিমেন্ট থাকে কি ওদের আবার এক্সট্রা বায়াসিং থাকতেছে সো এখানে আবার গেইনের একটা ব্যাপার সেটা এসে যাচ্ছে প্যাসিভ ফিল্টারের সর্বোচ্চ গেইন কত হতে পারে ভি আউটপুট বা ভি ইনপুট যেটা আমি হিসাব করতেছিলাম সেটা হাইয়েস্ট কত হতে পারে 1 তাই না আউটপুট তো কখনো ইনপুটের চেয়ে বেশি হতে পারে না প্যাসিভ ফিল্টারে তো প্যাসিভ ফিল্টারের হাইয়েস্ট গেইন কত 1 এটা জেনারেট এটা কিন্তু ধরে আমি স্যার এখন লিখে রাখি প্যাসিভ ফিল্টারের গেইন হাইয়েস্ট কত হতে পারে 0 থেকে 1 হাইস্ট 1 হাইয়েস্ট কত 1 তাহলে প্যাসিভের হাইয়েস্ট হচ্ছে 1 কিন্তু অ্যাক্টিভে যেটা হয় অ্যাক্টিভ এলিমেন্ট ইউজ করার জন্য আমার ওপেন কি কাজ করে স্যার গেইন বাড়ায় সো যখন গেইন বাড়িয়ে দেয় তখন আমার ফিল্টারের গেইনও বেড়ে যায় সো অ্যাক্টিভ ফিল্টার ইউজ করার জন্য আমার কি হচ্ছে গেইনটা বেড়ে যাচ্ছে স্যার মানে হচ্ছে যে সকল ডিভাইস যেমন মোবাইল ল্যাপটপ ওইগুলো তো মনে হয় সবচেয়ে বেশি হচ্ছে আপনার অ্যাক্টিভ ফিল্টার ইউজ করে কারণ যেটা 5 ভোল্টের জন্য কাজ করে প্যাসিভ ফিল্টার হচ্ছে তোমার একটু ধরো যেগুলি আমার ফিল্টারিং সার্কিট দরকার মানে তুমি ফ্রিকোয়েন্সি জাস্ট ইয়া করবা আলাদা তাহলে স্যার কোন স্পেসিফিক কোন ডিভাইসে ধরুন সব প্যাসিভ ফিল্টার ইউজ করা বিষয় হ্যাঁ কি বললাম মানে কোন কোন ডিভাইস আছে যেগুলোর মধ্যে প্যাসিভ ফিল্টার ইউজ করা ওটা তুমি দেখে রাখো, অ্যাপ্লিকেশনও দিবে স্যার চ্যাট জিপিটি তে সার্চ দিবা হোয়াট আর ওয়্যার দ্য প্যাসিভ ফিল্টারস আর ইউজড অ্যাপ্লিকেশন দেখো অনেকগুলো অ্যাপ্লিকেশন এবার নিচ থেকে জানতে হবে আগ্রহ দিয়ে ঠিক আছে। আচ্ছা তো এরপরে কি গেল ইন্ডাক্টর যেটা ইউজ করা হয় প্যাসিভ ফিল্টারে এটা যদি আমি সেম কাজ অ্যাক্টিভ দিয়ে করি আমি আরো কম কষ্টে করতে পারবো কারণ ইন্ডাক্টরের কষ্ট তো লাগবে না কিন্তু এটা যদি প্যাসিভে দিয়ে ইন্ডাক্টর দিয়ে করা হয় তো সেখানে কষ্ট অনেক বেড়ে যায় এটার একটা एग्जांपल হতে পারে আমাদের ল্যাবে ইন্ডাক্টর আছে স্যার আচ্ছা স্যার কবে দেখবেন স্যার ওই যে ওরা স্যার ইয়া দেখছে স্যার ইন্ডাক্টরের ডাব্বা যেটা স্যার কবে দেখছি স্যার ইয়া ওই যে ইয়া লেভেল ইন্ডাক্টর আছে না ইন্ডাক্টর ইন্ডাকশন মোটর না 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 স্যার ওখানে ইন্ডাক্টর ক্যাপাসিটর আলাদা আলাদা স্যার কয়েকটা ওই না আলাদা ইন্ডাক্টর সার্কিট 1 লেভেল না ওই ইলেকট্রনিক্স লেভেল না স্যার ইন্ডাক্টর দিয়ে কোনো কাজ করে না স্যার কাজ করো নাই কিন্তু করবা কারণ ইন্ডাক্টর আনা না হয়ে গেছে স্যার আপনি স্যার ইন্ডাক্টরের বক্স জোর জোর আজকে তো কালকে লে বুঝতে হবে না। আচ্ছা ল্যাব হচ্ছে এই সপ্তাহে না হলে তারপরে শুধু কালকে পারলে কিছুক্ষণ দেখা দেবো আগে তো তিন যদি আমাদের স্যার কালকে ল্যাব আছে তো স্যার 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা তো তো আমি কিছুক্ষণ দেখাবো না তো ইন্ডাক্টর বক্স একটা স্যার এই ইন্ডাক্টর সেমিস্টারে বক্সের দাম কত 15000 টাকা একটা বক্স সমস্যা নাই স্যার কয়টা ইন্ডাক্টর পার্সেন্টেজ কি টাকা কম লাগে স্যার একটা বা দুটো আনা হয়েছে একটা কিন্তু box অনেক কয়টা জোর থাকে? জবরদস্তি করে আনা ইন্ডাক্টর বক্স ক্যাপাসিটর বক্স আনা হয়েছে তো স্যার। এখানে কি হচ্ছে বলি দাঁড়াও। অসন্ত হয়ে গেছে তো এখানে হচ্ছে তোমার দুটো নব থাকে এই নবে সার্কিটটা অ্যাড করতে হবে
আর এখানে তোমার অনেকগুলো সুইচ থাকে, ধরো 1 মিলি হেনরি, 2 মিলি হেনরি, 10 মিলি হেনরি, সো এটা দিয়ে কম বেশি করে তোমার ইন্ডাক্টর ইউজ করতে পারো। ইসের মতো ইন্ডাকশন মোটরে যেগুলো থাকে ওরকম এখানে আমাদের এই জিনিসটা আনানো হচ্ছে ছোট একটা বক্সের মধ্যে। ইন্ডাকটর বক্স বললেন যে ইন্ডাক্টর এবং ক্যাপাসিট্যান্স বক্স। না ইন্ডাক্টর কস্ট কি কমে যায়? ইন্ডাক্টরের কস্টটা হচ্ছে একটু বেশি। সো প্যাসিভ ফিল্টারে যদি ইন্ডাকশন দিয়ে ইন্ডাক্টর মোটর দিয়ে করতে চাই তো আমার কস্টটা ঠিকই বেশি। আমি এর জন্য কি করি, অ্যাক্টিভ ফিল্টার ইউজ করলে এই জিনিসটা কমানো সম্ভব অন্য ওয়েতে। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের অডিও ফ্রিকোয়েন্সির জন্য যেটা হচ্ছে 300 থেকে 3000, আর যেটা হচ্ছে যেটা এখানে বলা হয় যেটা পড়ে শোনাচ্ছি, 300 থেকে 3000 হচ্ছে অডিও ফ্রিকোয়েন্সির জন্য। কিন্তু অডিও ফ্রিকোয়েন্সির জন্য যে শান্ত যেটা বললাম মোবাইলের MP3 বা অন্য জায়গাতে, ওইটা হচ্ছে প্যাসিভ ফিল্টারের জন্য। আমার অনেক সময় অ্যামপ্লিফাইং ঠিক মতো হয় না, মানে এক্সট্রা আবার অ্যামপ্লিফায়ার অ্যাড করা লাগে। তো আমি এখানে কি করি, ফিল্টারটার মধ্যে হচ্ছে এই জিনিসগুলি, আর হচ্ছে আরেকটা হচ্ছে পারফরম্যান্স ইস্যু আছে, এটা একটু ঝামেলা। তো এটা আমার নিজের একটু দেখা লাগবে পারফরম্যান্স ইস্যু যেটা কি জন্য হয়, দেখছিলাম এখন ভুলে গেছি। তো ওই জিনিসগুলোর জন্য হচ্ছে তোমার অ্যাক্টিভ ফিল্টার বেটার অপশন অডিও ফ্রিকোয়েন্সির জন্য। কিন্তু তোমার ইয়াতে কি বলে প্যাসিভে এটার পারফরম্যান্সটা আসলে খুব লো। তাহলে তিনটা কারণে, একটা কি, প্রথম হচ্ছে প্যাসিভ এলিমেন্ট এনার্জি স্টোর করতে পারে না। এরপর সেকেন্ডে কি, ওরা হচ্ছে ইন্ডাক্টরস হচ্ছে ইন্ডাক্টর হিসেবে ইউজ করলে সেটা কি এক্সপেন্সিভ হয়ে যায়। আচ্ছা, প্রথমে এনার্জি স্টোরেজ হিসেবে ইউজ করতে পারে না মানে কি, তাদের গেইন লিমিটেড। স্যার অ্যাক্টিভের তাহলে অ্যাক্টিভের গেইন কি বেশি বেশি। তাহলে প্যাসিভ আর অ্যাক্টিভের মধ্যে মেইন ডিফারেন্স কোথায়? গেইনে। গেইনে। এরপরে কোথায়? কস্ট। এরপরে কোথায়? পারফরম্যান্স। বুঝে গেছে? গেইন, কস্ট, পারফরম্যান্স। তাহলে এগুলি কিন্তু ভাইবা টাইপে চলবে। এগুলো যদি তুমি ভাইবা বা ইয়া দাও সফটওয়্যার, এগুলো আবার ধরে যে তখন হচ্ছে নরমাল শর্ট বেসিক কোশ্চেন করে। তাহলে স্যার ফাইবার থেকে আমার বাদ যায়, মানে সাপোজ একজন যদি স্যার মোটামুটি ভালো রিটেন দিল, একটা ভাইবা পারলেই তো হলো না, ভাইবা তোমার 15-20টা কোশ্চেন হবে। স্যার এই যে কি বললেন দাঁড়ান, আচ্ছা প্যাসিভে ওই যে কস্ট তো হাই প্যাসিভে ইন্ডাক্টর হ্যাঁ, আর অ্যাক্টিভ হচ্ছে তার মানে লো। ইন্ডাক্টরে না বেশি বললেন হ্যাঁ কষ্ট বেশি। they may require bulky and expensive inductors, মানে একটা সেম কাজ করার জন্য প্যাসিভে তোমার হাই ইন্ডাক্টর ইউজ করা লাগতে পারে, কিন্তু অ্যাক্টিভে ইন্ডাক্টরটি ইউজ না করেও আমার অন্য ভাবে বলা যেতে পারে। গেইন বাড়ানো যাবে গেইন বা আচ্ছা, অন্য সব gain কিছু এর করো। কি ফিল্টারিং করা যায়। আর গেইন কি হচ্ছে, প্যাসিভে গেইন হাইয়েস্ট কত? 1। One. কেননা ভি আউটপুট ভাগ ভি ইনপুট, এটা ভি আউটপুটের হাইয়েস্ট ভ্যালু কত হতে পারে? ভি ইনপুটের সমান, এজন্য হচ্ছে 1। কিন্তু অ্যাক্টিভে যেটা হয়, তোমার একটা এই যে একটা অপএম্প আছে, অপএম্প থাকার জন্য আমরা দেখব পরবর্তীতে কিভাবে গেইনটা বেড়ে যায়। সো অ্যাক্টিভে আমার অ্যাক্টিভ ফিল্টারে আমার গেইনটা হচ্ছে কি 1 এর বেশি এবং প্যাসিভে সর্বোচ্চ 1। বুঝে গেছে? আচ্ছা, নেক্সট দিন ইনশাআল্লাহ আমরা আচ্ছা পারফরম্যান্সেরটা একটু বলেন। পারফরম্যান্স কি, ওই যে অডিও ফ্রিকোয়েন্সিতে এই যেখানে লেখাই আছে বই পড়তে হবে। আচ্ছা। অডিও ফ্রিকোয়েন্সিতে প্যাসিভ ফিল্টার হচ্ছে পারফরম্যান্স ইস্যুটা লো এবং অ্যাক্টিভে সেটা হচ্ছে ভালো, এফিসিয়েন্সি বেটার। আর হচ্ছে যেটা হচ্ছে এই জিনিসটা যে ফার্স্ট অর্ডার লো পাস ফিল্টার, এই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ তারপরে ক্লাসে দেখব। এগুলো প্রমাণ করতে হবে এবং এগুলো পারতে হবে। সেটা অ্যাক্টিভ ফিল্টার। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার, অ্যাক্টিভ হাই পাস, অবস্থা অ্যাক্টিভ শেষ লো করো পাস না। এবং অ্যাক্টিভ ব্যান্ড। প্রমাণ স্যার মাথা প্রমাণ এই যে এটা হলো বিখ্যাত স্যার, এটা দিয়ে ডিজাইন অর্ডার দিল। লো হাই একসাথে ব্যান্ড পাস ফিল্টারে কি থাকে? একটা লো পাস ফিল্টার থাকে High pass। এতটুকু, আর একটা হাই পাস ফিল্টার থাকে এতটুকু। তো দুটো মিলে যে ওভারল্যাপ যেটা করে সেটা হচ্ছে কি আমার ব্যান্ড পাস। তো আমি এরকম লো পাস হাই পাস দিয়ে বলবো, এবার বানাবো ব্যান্ড পাস। ওকে, আর হচ্ছে এই কিছু ডিজাইন প্রবলেম থাকবে, আর এদিকে পাওয়ার এটা পরে এটাকে অফ করে দিতে পারো। হ্যাঁ অফ কোর্স। আজ ক্লাস